আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে তোমাদের নবম দশম শ্রেণীর জ্যামিতি করাবো। আসলে জ্যামিতি নিয়ে অনেকের কনফিউজ থাকে, অনেকে জ্যামিতি বুঝো না। এজন্য তোমাদের চেষ্টা করবো জ্যামিতি বেসিক থেকে বোঝানোর জন্য। এখন উপপাদ্য 23 এটা খুবই গুরুত্বপূর্ণ, যারা এসএসসি পরীক্ষা 2026 সালে দিবা ওদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ। তাই এখানে প্রথমেই বলা হয়েছে বৃত্তের, কি বলা হয়েছে? বৃত্তের। তা আমাদের একটা বৃত্ত আঁকতে হবে। আমি এখানে বৃত্ত আঁকতেছি এবং এই বৃত্তটা হচ্ছে একটা ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এবং বলা হয়েছে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। তাহলে অন্তর্লিখিত কথার অর্থ হচ্ছে ভিতরে। কোথায়? ভিতরে। আমাদের ভিতরে কি লাগবে? একটা চতুর্ভুজ লাগবে। তাহলে যেহেতু এটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, একটা বলছে কি অন্তর্লিখিত চতুর্ভুজ, তাহলে এই হচ্ছে অন্তর্লিখিত চতুর্ভুজ। এই যে নাম দিচ্ছি এ, বি, সি আর হচ্ছে ডি। একটু খেয়াল করো। তা বৃত্তের বৃত্তের নাম কি? বৃত্ত হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। বৃত্তের নাম কি? তাহলে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। তো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের কি অন্তর্লিখিত চতুর্ভুজ। তাহলে এ বি সি ডি একটা অন্তর্লিখিত চতুর্ভুজ পাইলাম। বলছে যে কোনো দুইটি বিপরীত কোণের, তাহলে এখানে কোণ আছে কয়টা? চারটা। ডি একটা কোণ, এ একটা কোণ, বি একটা কোণ, সি একটা কোণ। তো বলছি যে কোনো দুইটা বিপরীত কোণের সমষ্টি, যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি হবে দুই সমকোণ, হচ্ছে 180 ডিগ্রি। মানে এখানে মনে হয় এই কথা বলেছে যে এই কোণটা আর এই কোণটা যোগ করলে 180 ডিগ্রি হবে, আবার এই কোণটা যোগ করলে 180 ডিগ্রি হবে। তাহলে এখানে যেহেতু কোণ, তুমি যদি কখনো কোণ ডি এভাবে লেখো, এ দ্বারা কিন্তু এই ডি কোণটাকে বোঝাচ্ছে, এবং এটাকে মূলত জ্যামিতির ক্ষেত্রে লিখতে হয়। মানে যেমন এখানে দ্বিকোণটা না, মানে যেই কোণটাকে নির্দেশ করতে বলা হয় ওই কোণটাকে মাঝখানে রাখতে হয়। যেমন যেহেতু দ্বিকোণ, তাহলে কোণ এ ডি সি, এ ডি সি লেখা যায়, অথবা কোণ কিন্তু সি ডি এও কিন্তু লেখা যায়। তুমি দেখো তো এই ডিটা কোথায় আছে? ডিটা মাঝখানে আছে না? তাহলে এই কোণটাকে নির্দেশ করা হয়। মানে যে কোণটাকে নির্দেশ করতে বলা হয় ওই কোণটাকে মাঝখানে রাখতে হয়। তো যদি বলি যে এই কোণটা বলতে কিভাবে লিখবো আমরা? যে এই কোণটা কিন্তু এভাবে লেখা যায় যে কোণ বি এ বি, ডি এ বি, অথবা কিন্তু বি এ ডিও লেখা যায়। কোণ বি এ ডিও কিন্তু লেখা যায়। তো এখানে কই মাঝখানে আছে, এখানে কোথায় আছে? মাঝখানে আছে। তাহলে এই কোণটাকে নির্দেশ করতে বলা হয়। তা এখন যেহেতু আমাদের বলছে যে দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ হবে, অ্যাকচুয়ালি এই কোণটা যোগ করলে 180 ডিগ্রি হবে। মানে কি কোণ এ ডি সি প্লাস কোণ কি বলতো একটু এ বি সি, মানে এই কোণটা আর এই কোণটা, কোণ এ বি সি, এটা হবে 180 ডিগ্রি। আবার এই কোণটা আর এই কোণটা যোগ করলে হবে 180 ডিগ্রি। তাহলে এখানে লেখা যায় কোণ বি এ ডি, বি এ ডি প্লাস কোণ কি বলতো একটু, কোণ হচ্ছে এই বি সি ডি, মানে এই কোণটা কোণ বি সি ডি, এটা কত হবে? এটা 180 ডিগ্রি হবে। আমাদের এইটাই কিন্তু আমাদের প্রমাণ করে দেখাইতে হবে। এটাই আমরা অ্যাকচুয়ালি প্রমাণ করে দেখাবো যে এই চতুর্ভুজটা এই কোণটা যোগ করলে 180 ডিগ্রি হবে, এই কোণটা যোগ করলে 180 ডিগ্রি হবে। এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে এখন আমরা এখানে লিখবো, বলতে কি লিখবো? বিশেষ নির্বাচন। কি লিখবো? বিশেষ নির্বাচন। একটু ভালো করে বুঝো, আমরা যা আঁকছি তাই লিখবো, যা আঁকছি তাই লিখবো। বলছে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বৃত্তের নাম কি? মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, মনে করি মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে কি বলতো একটু, এ বি সি ডি, এ বি সি ডি একটি অন্তর্লিখিত অন্তর্লিখিত চতুর্ভুজ, অন্তর্লিখিত চতুর্ভুজ। এখানে যা বলা হয়েছে তাই লিখছি। তারপর কি বলছে? চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ। তাহলে প্রমাণ করতে হবে যে কি হবে?
এই কোণটা যোগ করলে 180 ডিগ্রি হবে। তাহলে কোণ লিখতে পারি আমরা এডিসি প্লাস কোণ কি এবিসি। কোণ এবিসি সমান কত হবে 180 ডিগ্রি। 180 ডিগ্রি যে কথা, দুই সমকোণ একই কথা। এবং বলতো আর কি, এই কোণটা এই কোণটা আর কোণটা এই কোণটা এই কোণটা না, তাহলে কোণ বিএডি, এই কোণটা কোণ বিএডি প্লাস কোণ বিসিডি, এই কোণটা কোণ বিসিডি সমান কত হবে 180 ডিগ্রি। এটা আমরা প্রমাণ করে দেখাবো। এখন প্রমাণটা করতে আমাদের কিছু অঙ্কন করতে হবে। অঙ্কনটা কি, এই যে ও কমা এ এবং ও কমা সি যোগ করে, তাহলে এখানে লিখবো অঙ্কন। অঙ্কন ও কমা এ এবং ও কমা সি যোগ করি, যোগ করছি। এখন দেখো এখানে এই যে জ্যামিতির প্রমাণ করার ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, এখানে দুইটা চাপ নিয়ে আমরা কাজ করব। যেহেতু এডিসি আছে, এডিসি এই চাপটা নিয়ে আমরা কাজ করব, আবার এবিসি এই চাপটা নিয়ে কাজ করব। মানে আমরা প্রথমে এই যে এডিসি চাপ নিয়ে কাজ করব, এই চাপটা নিয়ে আমরা কাজ করব, এই চাপটা নিয়ে আমরা এখন কাজ করব। এখন একটু খেয়াল করো তো, এই যে এডিসি চাপের উপর প্রমাণ, আমাদের প্রমাণ গুলো ভালো করে বুঝছো। তাহলে প্রমাণ প্রথমে কি নিয়ে কাজ করবো একটু, এডিসি এই একটা চাপ, আবার কিন্তু নিচে এই একটা চাপ আছে। যেহেতু আমাদের এই কোণটা আর এই কোণটা যোগ করলে 180 ডিগ্রি হবে, এই কোণটা এই কোণে যোগ করলে 180 ডিগ্রি হবে। আমরা প্রথমে এডিসি চাপ নিয়ে কাজ করব। তাহলে এডিসি চাপের উপর আমরা লিখব এডিসি চাপের উপর, চাপের উপর দণ্ডায়মান, দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ দেখো এডিসি, এডিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে এই যে এই কোণটা এ ও সি, এ ও সি। এবং বৃত্তস্থ কোণ দেখো তো, এডিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ যদি এ ও সি হয়, তাহলে বৃত্তস্থ কোণ কোনটা এ বি সি, এ বি সি মানে এই যে এ বি সি, মানে এটা এখানে সিটা এখানে, তাহলে এ বি সি। তাহলে একটা কোণ এ বি সি দেখা যায়। মানে এডিসি চাপের উপর, এডিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এ ও সি। আর বৃত্তস্থ কোণ হচ্ছে কি দেখো তো একটু, এই যে এ বি সি। এখন আমরা জানি যে সুতরাং কেন্দ্রস্থ কোণ এ ও সি সমান, আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এবিসি কি বৃত্তস্থ কোণ, তাহলে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে 2 কোণ এ বি সি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। মানে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি হবে দ্বিগুণ হবে। এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। ক্লিয়ার? আবার এডিসি কাজের শেষ, এডিসি চাপ নিয়ে আমরা কাজ করছি। এখন আমরা এবিসি চাপ নিয়ে কাজ করব। এই যে এ বি সি, এ বি সি চাপ নিয়ে আমরা কাজ করব। তাহলে এবিসি চাপের উপর ভালো করে বুঝো, এ বি সি চাপের উপর দণ্ডায়মান, এখন দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, এখানে কিন্তু কেন্দ্রস্থ দুইটা, কয়টা, এই একটা কেন্দ্রস্থ কোণ আর এই একটা কেন্দ্রস্থ কোণ। কয়টা কেন্দ্রস্থ কোণ দুইটা, এ ও সি এই একটা, আবার কিন্তু এ ও সি। মানে যখন এডিসি চাপ নিয়ে তুমি কাজ করবা তখন কেন্দ্রস্থ কোণ এই নিচেরটা হবে, আবার যখন তুমি এবিসি নিয়ে কাজ করবা কেন্দ্রস্থ কোণ উপরটা হবে। এখন দেখো তো এইটা বড় নাকি এইটা বড়, এটা অবশ্যই বড়। এটা, এটাকে বলা হয় প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ, 180 ডিগ্রি চেয়ে বড় এই যে কোণটা। তাহলে এখন আমরা যে কাজটা করতে পারি, এটা লিখতে আমরা প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ। এটা কি বলতো একটু, তাহলে প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ, তাহলে প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ কি এ ও সি। এবং বৃত্তস্থ কোণ, এবং বৃত্তস্থ কোণ, এবং বৃত্তস্থ কোণ বলতো কি বৃত্তস্থ কোণ, এখানে হচ্ছে বৃত্তস্থ কোণ হচ্ছে এ ডি সি। কারণ এই চাপ নিয়ে আমরা কাজ করছি, তাহলে এ হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ হচ্ছে এ বি সি।
তাহলে বৃত্তস্থ কোণ হচ্ছে এ ডি সি। তাহলে এখন লিখতে পারি আমরা তো জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এখানে যে কেন্দ্রস্থ কোণ, তাহলে প্রবৃত্ত কেন্দ্রস্থ কোণ, তাহলে প্রবৃত্ত কেন্দ্রস্থ কোণ হচ্ছে এওসি, এওসি। তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে বৃত্তস্থ কোণ বলতে একটু এডিসি না, তাহলে 2 কোণ এডিসি, এটাকে আমরা 2 নং সমীকরণ দেব। আশা করি 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ পুরো ভালো করে বুঝতে পারছো। এখানে যদি কেন্দ্রস্থ কোণ লিখছি এবং এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, হ্যাঁ একটু লিখে নিও, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। এখন আমরা 1 নং আর 2 নং সমীকরণ যোগ করব। তাহলে লিখব এখানে 1 নং যোগ 2 নং। বলতো 1 নং এ কি আছে, কোণ এওসি, এওসি প্লাস এর হচ্ছে প্রবৃত্ত কোণ এওসি, তাহলে প্রবৃত্ত কোণ এ ও সি সমান এখানে হচ্ছে কি কোণ মানে 2 কোণ এ বি সি প্লাস 2 কোণ এডিসি। এখন দেখো তাহলে বা এ ও সি, এ ও সি মানে এই কোণটা, প্রবৃত্ত কোণ এ ও সি মানে উপরে এই কোণটা, মানে এই দুইটা কোণ মিলে কত ডিগ্রি হবে, অবশ্যই 360 ডিগ্রি হবে। কত ডিগ্রি, 360 ডিগ্রি। এখন দেখো এখান থেকে বলতো কি কমন নেওয়া যায়, 2 কমন নেওয়া যায়। যদি 2 কমন নেই বলতো কি থাকে, এ বি সি প্লাস কোণ কি থাকে, এ ডি সি। এখন দেখো বা এই 2 এখানে গুণাকার আছে না, তাহলে বামে নিয়ে আসি, তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে উপরে কত হবে, 360 ডিগ্রি, নিচে হচ্ছে 2, আর এখানে থাকে কোণ এ বি সি প্লাস কোণ এ ডি সি। তাহলে এখন দেখো বা এটাকে যদি ভাগ করি কত হয়, 180 ডিগ্রি সমান কোণ কি, এ বি সি প্লাস কোণ এ ডি সি। এটা আমাদের প্রমাণটা হয়েছে কিনা, এই যে কোণ এডিসি প্লাস কোণ এবিসি কত ডিগ্রি হয়েছে, 180 ডিগ্রি। এখন অনুরূপ ভাবে আমরা লিখতে পারি কোণ বিএডি প্লাস কোণ বিসিডি সমান 180 ডিগ্রি। তাহলে লেখা যায়, আমরা এখানে লিখতে পারি যে অনুরূপ ভাবে কোণ বিএডি প্লাস কোণ বিসিডি সমান কত, 180 ডিগ্রি। এটা হচ্ছে প্রমাণিত। আশা করি তোমরা জ্যামিতিটা ভালো করে বুঝতে পারছো। তারপরে যদি কোনো সমস্যা হয় আমার কাছে বলবা, আমি তোমাদের এবং তোমাদের যা যা সমস্যা আছে আমাকে শেয়ার করতে পারো, এবং চেষ্টা করবো তোমাদের এই সমস্যাগুলো সমাধান করার জন্য। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।